কার্টুন টিভি বাংলা। সবুজে ঘেরা সুন্দর একটি গ্রাম শিমুলপুর। সেই গ্রামে বাবা মায়ের সঙ্গে বাস করত হিমু আর রিমু, দুই বোন। হঠাৎ একদিন তাদের মায়ের খুব অসুখ করল। কত ডাক্তার, কত ঔষধ, কোনো কিছুই কোনো কাজ দিল না। অবশেষে তাদের মা মৃত্যুর কোলে ঢলে পড়ল। মা চলে যাবার পর দুই বোন খুব একা হয়ে পড়ল। তাদের বাবা কাজের জন্য দিনের বেশিরভাগ সময় বাইরে থাকত। কিছুদিন পর হিমু রিমুর দেখাশোনার জন্য তাদের বাবা বিয়ে করে নতুন মা নিয়ে আসলো, কিন্তু সৎমা তাদের একটুও ভালোবাসত না। একদিন, গিন্নি, শহরের কাজ সেরে ফিরতে আমার 4-5 দিন সময় লেগে যাবে। তুমি হিমু আর রিমুদের দেখে রেখো, সাবধানে থেকো তোমরা। আমি আসছি তবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, অত চিন্তা করতে হবে না, সাবধানে যাও তুমি। মেয়েদেরকে নিয়ে কত আদিক্ষেতা, ঢং দেখলে বাঁচি না বাবা। আজকে ঘরে ফিরুক দুই মুখ পুরি। যদি ওদের ঘর ছাড়া না করতে পেরেছি, আমার নামও মালতী না। ওদের সৎমা তো খুব একটা সুবিধার নয়। মেয়ে দুটোকে রেখে যাচ্ছি, খুব চিন্তা হচ্ছে। হে বিধাতা, তুমি ওদের দেখে রেখো। দুই নবাব নন্দিনী, কান খুলে শোনে রাখ। অনেক সহ্য করেছি তোদের, আর নয়। আজকেই তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। যদি না গেছিস না, আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিচ্ছি। বেরো এই বাড়ি থেকে। মা, আমরা দু বোন বাড়ি থেকে কোথায় যাব? আর বাবা আসলে কিন্তু আমাদেরকে না পেলে তোমাকে ক্ষমা করবে না। এই মুখ পুরি, তোদের বাবাও আর চায় না তোরা এই বাড়িতে থাকিস। নেহাত তোর মুখের উপর কিছু বলতে পারে না, তাই তোর বাবা বলেছে শহর থেকে এসে আর তোদের মুখ দেখতে চায় না। তাই ভালোই ভালোই বলছি, বেরিয়ে যাই বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা। মুখ পুরির দল, অনেক জ্বালিয়েছিস আমাদের। আচ্ছা মা, আমরা চলে যাচ্ছি। এই বোন, চল রে, আমরা চলে যাই। এখানে আমাদেরকে কেউ ভালোবাসে না। যা যা মুখ পুরি, তাড়াতাড়ি বিদায় হতো, অসহ্য। মামির কথায় একরকম বাধ্য হয়েই অসহায় দুই বোন চলল অজানা পথের উদ্দেশ্যে। দিদি, আমরা কোথায় যাচ্ছি রে? আমার না খুব ভয় করছে। আমরা তো জঙ্গলে চলে আসলাম। ভয় পাস না বোন, স্বার্থের দুনিয়াতে কে জায়গা দেবে রে আমাদেরকে? কেউ জায়গা দেবে না। তার থেকে জঙ্গলই ভালো। তুই খুব ক্লান্ত না রে বোন? অনেকটা পথ হাঁটা হলো। এই জায়গাটাও বেশ ভালো। আমরা এখানে বসেই কিছুক্ষণ বিশ্রাম নেই। হ্যাঁ বোন? হ্যাঁ রে দিদি, আমিও আর হাঁটতে পারছি না রে, একটু বসি। এই দিদি,
আমার না খুব খিদে পেয়েছে রে। আমরা এই জঙ্গলে কোথায় খাবার পাবো রে দিদি? আমরা কি তাহলে না খেতে পেয়ে মরে যাব নাকি রে দিদি? বল না রে দিদি। পাগলি, সৃষ্টিকর্তা আছেন না, তিনি নিশ্চয়ই আমাদের দেখবেন। তুই কোনো চিন্তা করিস না, এখন একটু বিশ্রাম কর। অনেক দেরি হয়ে গেল, বাচ্চারা বাসায় একা আছে, তাড়াতাড়ি ফিরতে হবে। এই বনের ভিতর থেকে কেমন জানি কান্নার আওয়াজ ভেসে আসছে। তুই বাড়ি যা, আমি দেখে আসি কি হলো। হে বিধাতা, কি করব আমি? কোথায় যাব আমরা? তুমি বলে দাও। বোনটা ক্লান্ত হয়ে খিদের জ্বালায় ঘুমিয়ে পড়েছে। কোথায় থেকে খাবার দেব ওকে আমি? তুমি বলে দাও বিধাতা, এখন কি করব আমি? এই যে মেয়ে, কাঁদছো কেন? জঙ্গলের মধ্যে কি করছো দুজন? কি হয়েছে? আমাদের সৎমা আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর আমাদের নিজের বাবাও চায় না আমরা ওই বাড়িতে থাকি। তাই আমরা দিশেহারা হয়ে এই জঙ্গলে এসে পড়েছি। আমার বোনটার খুব খিদে পেয়েছে, ও অনেক ক্লান্ত। শোনো, আমাদের বনের মহারাজ খুব দয়ালু। আমি ওনাকে গিয়ে তোমাদের কথা বলছি, তিনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। তুমি এখানেই থেকো, আমি আসছি, কেমন? আরে পিউলি যে, কেমন আছিস তুই? অনেক দিন পর দেখা, কি খবর তোর? হ্যাঁ মহারাজ, আমি ভালো আছি। আমাদের জঙ্গলে ছোট ছোট দুটো বাচ্চা মেয়ে এসেছে, তাদের খুব বিপদ। তাদের সৎমা তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই তারা দিশেহারা হয়ে এই জঙ্গলে এসে পৌঁছেছে। তাদের এক বোন ক্লান্ত হয়ে খিদের জ্বালায় ঘুমিয়ে পড়েছে মহারাজ। কি বলিস কি? ছোট ছোট দুটো বাচ্চা মেয়ে? যা, ওদেরকে গিয়ে আমার কাছে নিয়ে আয়। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি গিয়ে ওদেরকে আপনার কাছে নিয়ে আসছি। কই রে দিদি, পাখিটা তো এখনো আসছে না। চলে আসবে রে বোন, ওই যে দেখ দেখ, বলতে বলতে চলে এসেছে পাখিটা। এই যে ছোট্ট মেয়েরা, মহারাজ তোমাদেরকে নিয়ে যেতে বলেছেন, চলো আমার সঙ্গে। ওই তো নেউল, দেখ ওরা চলে এসেছে। ওদের নিয়ে এসেছি। এসো ছোট্ট মনিরা, আমি পিউলির মুখে তোমাদের সব কথা শুনেছি। তোমাদের কোনো চিন্তা নেই, এই বাগদাদু যতক্ষণ তোমাদের সঙ্গে আছে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তোমাদেরকে দেখে খুব ক্লান্ত ও ক্ষুধার্ত লাগছে। আমি নেউলের হাতে তোমাদের জন্য কিছু ফল এনে রেখেছি, তোমরা ওগুলো খেয়ে আমার গুহায় কিছুক্ষণ বিশ্রাম করো তো। তারপর দেখছি কি করে তোমাদেরকে বাড়িতে পাঠানো যায়। তোমরা কোনো চিন্তা করো না মামুনিরা, আমি তো আছি। না বাগদাদু, আমরা আর বাড়িতে ফিরে যেতে চাই না। আমাদেরকে ওখানে কেউ ভালোবাসে না। আমাদেরকে তোমার কাছেই থাকতে দাও বাগদাদু। এমা, কাঁদছিস কেন? তোরা যদি আমাদের জঙ্গলে থাকতে চাস থাকবি, এতে আমাদের জঙ্গলে সবাই খুশি হবে। কাঁদে না মামনিরা। হ্যাঁ গো ছোট্ট মেয়ে, কেঁদো না। তোমরা আমাদের জঙ্গলে থাকলে আমরা সবাই খুব খুশি হব। মামনিরা, আগে গুহার ভিতর গিয়ে খেয়ে দিয়ে বিশ্রাম নাও তো। তোমরা খুব ক্লান্ত, যাও বিশ্রাম করো। আচ্ছা বাগদাদু, যাচ্ছি। দীর্ঘ পথযাত্রায় খুবই ক্লান্ত ও ক্ষুধার্ত দুই বোন পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ল।
উঠে পড়ো মামনিরা, অনেক বেলা হয়ে গেছে। ঘুম ভালো হয়েছে মামনিরা? হ্যাঁ দাদু, খুব ভালো ঘুম হয়েছে। তোমাদের এখানে আমরা দুবোন খুব ভালো আছি। ছোট্ট মামনিরা, কালকে সারা রাত ধরে আমাদের বনের অনেক পশু মিলে তোমাদের জন্য একটা থাকার ঘর করেছে। চলো গিয়ে দেখবে ঘর তোমাদের পছন্দ হলো কিনা। এই দেখো ছোট্ট মনিরা, একদম আমার গুহার সামনে তোমাদের থাকবার ঘর। তোমাদের জন্য ছোট্ট একটা উপহার ছোট্ট মামনি। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যে এমন নতুন একটা ভালোবাসায় ভরা পরিবার পাবো, তা আমরা কখনো কল্পনা করিনি। সত্যি আমরা অনেক ভাগ্যবান যে তোমাদের মতো পরিবার পেয়েছি। সত্যি তোমরা খুব ভালো, তোমরা খুব ভালো। আমরা দুবোন তোমাদের সকলের সঙ্গে এখানে খুব ভালো থাকবো। আর ঘরটাও অনেক সুন্দর হয়েছে। চলো মামনিরা, এবার ঘরের ভেতরে চলো, গিয়ে দেখবে কেমন হয়েছে। দাদু, এক রাতের মধ্যে এত সব আয়োজন কি করে সম্ভব? না জানি তোমরা কাল সারা রাত ধরে সবাই মিলে কত পরিশ্রম করেছো আমাদের দুই বোনের জন্য। আমাদের জঙ্গলের সবাই তোমাদের মতো দুটো মিষ্টি মেয়েকে পেয়ে খুব খুশি। আমরা যে খুব অল্প সময়ে তোমাদেরকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। লোকালয়ের মতো অমন স্বাচ্ছন্দ্যময় জীবন আমরা তোমাদের দিতে পারবো না জানি, তবুও যতটুকু পারি তারই সামান্য প্রচেষ্টা তোমাদের জন্য ছোট্ট মামনিরা। ফুলগুলো কত সুন্দর দাদু, আমার খুব পছন্দ হয়েছে ফুলগুলো। এমন ফুল তো আমাদের জঙ্গলে অনেক আছে। একদিন তোমাদের ঘুরতে নিয়ে যাব, দেখবে সেখানে আরো কত রকম ফুল আছে। কিছু খেয়ে বিশ্রাম করো মামনিরা, এখন আমি আসছি কেমন? আচ্ছা দাদু, এখন গিয়ে বিশ্রাম করো। কাল সারা রাত তোমাদের অনেক পরিশ্রম গিয়েছে। হ্যাঁ রে পাকা বুড়ি, তোরা খাবার খেয়ে বিশ্রাম কর, আমি আবার আসবো। বোন, দেখিস এখানে আমরা খুব ভালো থাকবো। জঙ্গলের সবাই কত ভালো, আমাদেরকে কত ভালোবাসে সবাই। হ্যাঁ রে দিদি, খেয়ে নে বোন। তোর খাওয়া হলে একটু বিশ্রাম করেই আমরা যাব বাগদাদুর সঙ্গে গল্প করতে। খুব মজা হবে। এখন ঝটপট খেয়ে নে বোন। এই পুকুরের জল আমাদের জঙ্গলের মধ্যে সবচেয়ে সুমিষ্ট। যা নেউল, মামনিদেরকে দিয়ে আয়। হ্যাঁ মহারাজ, আমি এক্ষুনি গিয়ে মামুনিদেরকে জল দিয়ে আসছি। দাদু, ও দাদু, আমরা চলে এসেছি তোমার সঙ্গে গল্প করতে। দাদুকে তো দেখছি না রে বোন। ও দাদু, তুমি কোথায় গেলে? আমরা এসেছি তোমার সঙ্গে গল্প করতে। দাদু, ও দাদু। হিমু, রিমু, মামনিরা, আমি আমার গুহার পেছনে পুকুর পাড়ে আছি। তোমরা চলে এসো এখানে, খুব সুন্দর জায়গা, তোমাদের ভালো লাগবে। আচ্ছা, আমরা এক্ষুনি আসছি দাদু। এসো মামনিরা, আমি এইমাত্র নেউলকে দিয়ে তোমাদের জন্য জল পাঠিয়ে দিলাম। হ্যাঁ দাদু,
আসার পথে নেউল দাদার সঙ্গে আমাদের দেখা হয়েছিল। চলো, তোমাদেরকে ফুল দেখাতে চেয়েছিলাম না? আজকে আমি তোমাদেরকে জঙ্গলের এক টিলায় নিয়ে যাব। সেখান থেকে তোমরা প্রচুর সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে। নানান রকম ফুল? চলো না দাদু, আমরা এক্ষুনি যাব দেখতে। খুব মজা হবে দাদু, চলো। হ্যাঁ, খুব মজা হবে, আমরা এক্ষুনি যাব, চলো। এত সুন্দর জায়গা, আমি যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর। চারিদিকে শুধু ফুল আর ফুল। হ্যাঁ, এ তো স্বপ্নের মতো সুন্দর জায়গা। যেদিকেই তাকাই সেদিকেই কেবল ফুল আর ফুল। একদিন আমি তোমাদের জঙ্গলের আর এক সুন্দর জায়গায় নিয়ে যাব। সেখানে গিয়ে দেখবে কত রকমের সুস্বাদু ফল। তোমাদের খুব ভালো লাগবে। দাদু, আমরা কিন্তু বড় বড় দুটো ঝুড়ি নিয়ে যাব। জঙ্গলের সবার জন্য অনেক ফল আনবো। হ্যাঁ, তা তো অবশ্যই। এখানে আমি তোমাদেরকে খুঁজছি। ইঁদুর আর ইঁদুর বউ এসেছিল তোমাদের সঙ্গে দেখা করতে। ওরা কাঠঠোকরার কাছ থেকে দুটো বাটি আর দুটো গ্লাস বানিয়ে এনেছে। ওরা বলেছে কালকে আবার আসবে হিমু আর রিমু মামনিদের সঙ্গে গল্প করতে। কোথায় গেছিলে তোমরা? জঙ্গলের ওই উঁচু টিলায় গেছিলাম আমরা, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। ও আচ্ছা। আমাদের সৎমা আমাদের সঙ্গে সব সময় এত খারাপ ব্যবহার করত যে নিজেদেরকে খুব তুচ্ছ মনে হতো। আর বাবা তো সারাক্ষণ কাজ নিয়েই ব্যস্ত। আমাদেরকে দেবার মতো তার কাছে কোনো সময় ছিল না। এখন জানছি বাবাও আমাদেরকে ভালোবাসে না। এই দিদি, কাঁদিস না রে। তোমরা আমাদের দু বোনকে এত ভালোবাসা দিয়েছ, যা আমাদের কাছে স্বর্গ সুখ সমতুল্য। তোদের মা নিঃসন্দেহে খুব খারাপ, আর তোদের বাবার মন কি দিয়ে তৈরি আমি জানি না। তাছাড়া তোদের মতো মিষ্টি দুটো মেয়েকে ভালো না বেসে কি কেউ পারে? তোমরা তো আমাদের জঙ্গলের আনন্দ। দিন গড়িয়ে সন্ধ্যা নামলো, আর সন্ধ্যা থেকে রাত। হিমু রিমু দুই বোন খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। এভাবেই সুখে শান্তিতে দুই বোনের দিন কাটছিল। কিছুদিন পরের কথা। এক শান্ত বিকেলে পিউলি আর হিমুরিমু গল্প করছিল। এমন সময় হঠাৎ হিমু, রিমু, মামনিরা, দেখো আমি কাকে এনেছি। বাবা, তুমি এসেছো বাবা? মা, আমার মা আমার, আমি শহর থেকে ফিরে তোদেরকে দেখতে না পেয়েই বুঝে গেছি
যে তোদের সৎমা তোদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সেই থেকে আমি তোদেরকে কোথায় না কোথায় খুঁজেছি মা। আজকে এই জঙ্গলে এসে বাঘমশাইয়ের সঙ্গে দেখা, তার জন্যেই আমি তোদের খুঁজে পেলাম মা। কেমন আছিস মা? বাবা, মা আমাদেরকে তাড়িয়ে দেবার সময় বলেছে যে তুমিও আর আমাদের মুখ দেখতে চাও না, তাই আমরা মনের দুঃখে দিশেহারা হয়ে এই জঙ্গলে চলে এসেছিলাম। তখন থেকে এই জঙ্গলের সবাই আমাদেরকে ভালোবাসা দিয়ে আপন করে রেখেছে বাবা। তোদেরকে আগলে রাখবার জন্য এই জঙ্গলের সবার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তবে এবার তোরা ফিরে চল মা। তোদের মাকে আমি তাড়িয়ে দিয়েছি, এখন থেকে তোদেরকে কেউ কষ্ট দেবে না মা। না বাবা, এই জঙ্গলের সবাই আমাদের অনেক ভালোবাসে, অনেক করেছে আমাদের জন্য। আমরা আর ফিরে যাব না বাবা। তুমিও আমাদের সকলের সঙ্গে এই জঙ্গলে থাকো না বাবা, খুব মজা হবে। আমরা সবাই একসঙ্গে থাকবো। থাকবে তুমি বাবা? থাকো না বাবা আমাদের সঙ্গে, আমরা সবাই একসঙ্গে থাকবো। কি মশাই, থাকবেন নাকি মেয়েদের সঙ্গে আমাদের এই জঙ্গলে? লোকালয়ের মতো অত বিলাসিতাময় জীবন এখানে পাবেন না জানি, তবুও বলছি ভালোবাসা ও শান্তির কোনো অভাব হবে না আমাদের এই জঙ্গলে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? এই ভালোবাসায় ভরা জঙ্গলে আমি অবশ্যই থাকব। বিলাসিতার চেয়ে শান্তির মূল্য যে অনেক বেশি, তা আমি বুঝে গেছি। এ তো খুব ভালো কথা মহাশয়, এখন থেকে আমরা সবাই একটা পরিবার। হ্যাঁ, কিন্তু কিছু কাজের জন্য আমায় বাড়ি ফিরতে হবে। তবে আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসব এই জঙ্গলে চিরদিনের জন্য। হিমু, রিমু, মায়েরা আমার, আমি এখন তবে আসি। আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব। ভালো থেকো তোমরা। আচ্ছা বাবা, আমরা সবাই তোমার অপেক্ষায় থাকব। সাবধানে যাবেন মহাশয়। হিমু, রিমু, মামনি সহ আমরা জঙ্গলের সবাই আপনার অপেক্ষায় থাকব। 2 দিন পর। দেখ বোন, বাবা চলে এসেছে। বাবা, তুমি এসেছো? সবাই জানলে যে কি খুশি হবে। হ্যাঁ রে মা, আসার পথে 2টো শেয়াল আর 2টো ইঁদুরের সঙ্গে দেখা হয়েছিল। অনেক গল্প হলো ওদের সঙ্গে। অনেকটা পথ এসেছো বাবা, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। এখন কিছু খেয়ে বিশ্রাম করো। কিছুক্ষণ পর। টোনাটুনি আপনাকে পিঠা না দিয়ে কি করে ঠকিয়েছিল, সেই গল্প আজ হিমুর মুখে শুনলাম। কি বাঘমশাই, হয়ে যাবে নাকি পিঠা? আমি আবার খুব ভালো পিঠা বানাতে পারি। কি পিঠা? আমি আবার খুব পিঠা খেতে ভালোবাসি। এভাবেই হাসি মজা সুখে শান্তিতে হিমু আর রিমু তার বাবা ও জঙ্গলের সবার সঙ্গে দিন কাটাতে থাকলো।